আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আজ আমরা আলোচনা করব অহংকার অজ্ঞান এই বিষয়ে। আমরা আগেও এই বিষয়ে আলোচনা করেছি, তার পরবর্তী অংশ আজ আমরা আলোচনা করব। তাই আশা করছি আপনারা সবাই অনুধ্যানের জন্য প্রস্তুত। ঠান্ডা বেশ খানিকটা কমে গিয়েছে, মানে গরম বেড়েছে, ফলে এখন এত ঠান্ডা আশা করি এটা এখন আর নেই। চলুন এখন আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ শুরু করি। ওম তব কথা অমৃতম তপ্ত জীবনম কবিভিরিতাম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি য়ে ধুরিদাদনঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আপনাদের পরিচিত একটি বই, অনেকে নিয়মিত পাঠ করে থাকেন। কিছু কিছু বই যা আসলে পড়ে শেষ করা যায় না, জীবনের পর জীবন ধরে এই বইগুলি আলোচিত হয়ে চলবে। সেই রকমই একটি বই হলো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। কিছুদিন আগেই কথা হচ্ছিল, একজন ভক্ত, তিনি খুবই উদ্বেগের মধ্যে আছেন, দেখেই বোঝা যাচ্ছে। তিনি সপরিবারে এসেছেন। আশীর্বাদ করুন, কি করবেন আশীর্বাদ, কি আশীর্বাদ করব? বললাম বইটই পড়েছেন? তখন তিনি সবই পড়েছেন বলে দিলেন। কথামৃত পড়া শেষ, সবই পড়া শেষ, মানে বুঝতেই পারা যাচ্ছে এগুলি পড়েননি। ওই দু পাতা হয়তো পড়েছেন, তারপরে সাজানো থাকে বাড়িতে, যেমন গেস্ট এলে দেখায়, খানিকটা সেরকম। বইগুলো যদি কেউ মন দিয়ে পড়ে, তাহলে তার সম্পূর্ণ না হোক, খানিকটা অন্তত তাদের জীবনে দেখা যাবেই যাবে। আর বিশেষ করে কথামৃতের মতো বই, এটি পড়ে শেষ করার মতো বই নয়। তিনি হয়তো ভাবলেন যে এগুলো পড়ে ফেলেছেন বললে আমি এটা শুনে খুশি হব, তা আমি হইনি। কারণ আমি জানি মানুষ এগুলো খুব কম মানুষই গুরুত্ব দিয়ে পড়ে। বেশিরভাগই কেউ বলেছেন পড়তে, বা বাড়িতে বইটি আছে, এখান থেকে দু চার পাতা উল্টানো। পাতা উল্টানো আর গভীরভাবে পড়ার মধ্যে অনেক তফাৎ। তো যাই হোক, সত্যি সত্যি যদি কেউ কথামৃত গ্রন্থটি পড়েন, তাহলে দেখবেন আপনার আর অন্য কিছু না পড়লেও চলবে। চাইলে আপনি পড়তে পারেন, শাস্ত্র আদি, ভগবদ গীতা, অনেক কিছুই রয়েছে,
সেগুলো আপনার কথামৃতের যে বিষয় তাকে আরো মজবুত করবে। তাই কথামৃত একটা সামান্য গ্রন্থ ভাববেন না। মানে আমরা বলতে পারি যে এ যুগে কথামৃত হলো ভাগবত এবং ভগবত গীতার মতো তুলনীয় একটি গ্রন্থ, যেখানে সরাসরি ভগবানের কথা উল্লেখিত রয়েছে। যেমন যুগের পর যুগ ধরে আমরা ভগবত গীতা পাঠ করছি, শ্রীমদ্ ভাগবত পাঠ করছি, একই রকম ভাবে গুরুত্বের সঙ্গে চর্চা হয়ে চলছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এর সঙ্গে কোনো বাড়াবাড়ি নেই, কোনো ইমোশনাল কথা নেই যে খুব আবেগ দিয়ে একটা কথা বলা হচ্ছে যার সঙ্গে বাস্তবের কোনো যোগাযোগ নেই, ব্যাপারটা কিন্তু তা না। এবং এই কথামৃতের ভেতরে যে কথাগুলো রয়েছে বর্তমান যুগের মানুষের উপযোগী করে কথাগুলোই রয়েছে। বর্তমান মানুষের মনের অবস্থা দেখলে বুঝতে পারবেন, গাড়ি বাড়ি টাকা সম্পদ এগুলো প্রচুর রয়েছে। সামান্য সাধারণ একজন মানুষের দেখবেন আপনি সারাদিনে হয়তো সে 2000-5000 টাকা এমনি খরচ করে। এতটাই মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু মনের দিক থেকে দেখবেন তার মোটেই শান্তি নেই। প্রায় আমি দেখতে পাই, কিছু বিশেষ বলতে টলতে হয় না, চুপচাপ শুনে গেলেই বুঝতে পারি যে কি অশান্তি মানুষের ভেতরে ঝড়ের মতো চলছে। কারণ সাধারণত দেখুন, প্রথম পরিচয়ে সাধু সন্ন্যাসীদের কাছে এসে কেউ তো তার পরিবারের সমস্যার কথা বলে টলে না। আমরাও যে শোনার জন্য প্রস্তুত তাও নয়, চিনিও না মানুষকে, কিন্তু এসে ওগুলোই বলে যাচ্ছেন। আমরা শুনছি, খানিকটা শুনলেও মানুষের মনটা হালকা হয়, এটা বুঝি, কিন্তু এটাও বুঝতে পারছি যে খুবই একটা ঝড় চলছে মনের ভেতরে। তা না হলে তার মনের অশান্তিগুলোকে সে একজন বাইরের মানুষের কাছে সেগুলো বলে যাচ্ছে। হয়তো তার মনে একটা ভাবনাও এসেছে যেখানে বললে হয়তো কিছু একটা কাজ হতে পারে, কাজ ইন দ্যাট সেন্স একটা বললাম, এরকম একটা। ফলে মানুষের মনের যে অশান্তি রয়েছে এটা কিন্তু স্পষ্টই বোঝা যায়। এবং সেই যুগে শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন অত্যন্ত যুগোপযোগী কথা রয়েছে, যে এই অশান্তি মানুষের মনে প্রায়শই রয়েছে, বেশিরভাগ জায়গাতেই রয়েছে। হয় দেখবেন সেটা তার কোনো পারিবারিক অশান্তি রয়েছে, ছেলের হয়তো চাকরি হচ্ছে না, মেয়ের কিছু একটা হচ্ছে না, বা কিছু একটা থাকবেই থাকে। এবং সেই ব্যাপারগুলো নিয়ে, বা হয়তো শরীর খারাপ, গভীর কোনো কঠিন রোগ রয়েছে, এবং এইগুলো নিয়ে এমন ভাবে তিনি চিন্তাগ্রস্ত হচ্ছেন, নিজে কিছু করতেও পারছেন কি করবো, আমি অত্যন্ত শান্ত। দীক্ষা টিক্ষা হয়তো কারো কারো হয়েছে, কারো হয়নি, এরকম। আর যদি হয়েও থাকে সেগুলোকে খুব একটা গুরুত্বের সঙ্গে আর এখন করতেও পারছে না, করছেও না। ও অনেক করলাম, এরকম একটা ব্যাপার। ফলে বুঝতে পারছি যে মানুষের ভেতরে অত্যন্ত একটা এমন অশান্ত একটা ব্যাপার চলছে, মানে শান্তি পাচ্ছে না। সেই জন্য বলবো কথামৃতের কাছে আমাদের ফিরে আসতে হবে। কথামৃত হলো অশান্ত মানুষের মনের একটি আশ্রয়।
এত বড় আশ্রয় আপনি আর কোথাও পাবেন না। এবং একেবারে আপনার নিজের ভাষা, বিশেষ করে বঙ্গভাষীদের বলবো যে ঠাকুর আপনার মুখের ভাষাতেই কথা বলেছে। তাই যারা বঙ্গভাষী তাদের গর্ব করার বিষয় যে আপনাদের আর কিছু না থাক, একটা কথামৃত আছে। কেন অন্য যুগে সংস্কৃতে বলা হয়েছিল, ভগবত গীতা বা শ্রীমদ ভাগবত সেটা যুগ থেকে অনেকটা দূরে, সংস্কৃতে বলা সেটা আপনার ঠিক ভাষা নয়। কিন্তু আজ আপনি যে ভাষাতে কথামৃত পাচ্ছেন, ভগবানের নিজস্ব কথা, সে কিন্তু আপনারই মুখের কথা। আপনি ওই ভাষাতেই কথা বলেন এবং আপনারা নিশ্চয়ই বিস্মিত হবেন এটি জেনে যে অনেক মানুষ, যা তথাকথিত অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ, উচ্চ পদাধিকারী মানুষ, কেবলমাত্র কথামৃত অরিজিনাল পড়বেন বলে বাংলা শিখছে। এরকম প্রচুর মানুষ আছে। তারা পদমর্যাদার দিক থেকে অনেক অনেক উচ্চ পদে থাকেন, অনেক ভালো কাজকর্ম করেন, উচ্চশিক্ষিত মানুষজন বলছে না, কথামৃতটা অরিজিনাল পড়তে হবে। তারা যে ইংলিশ জানে না, তারা ইংলিশ ভালো জানে, কিন্তু বলছে না, ওটা হবে, অরিজিনালটা পড়তে হবে। তার জন্য তারা বাংলা ভাষা শিখছে। বাবু, এত গর্বের একটা জিনিস আপনাদের কাছে রয়েছে কথামৃত। এবং মহামায়ার কি বিচিত্র সব পরিকল্পনা, যে ঠাকুর ঠিক দেখুন, ওই যুগে তো টেপ রেকর্ডার নেই, ওই যুগে ছবি তোলার ব্যাপার নেই। এখন হলে টলে না হলে একটা ভিডিও টিডিও বানিয়ে কেউ রেখে টেকে দেবে, এ ছিল না। কিন্তু ঠিক মাস্টারমশাইকে নিয়ে হাজির হলো। হ্যাঁ, আর মাস্টারমশাই তো মাস্টারমশাই, তিনিও এইসব ছবি তোলার জন্য একেবারে রেডি মানুষ। কেন দেখুন, ছোটবেলা থেকে তাকেও ওইভাবে তৈরি হতে হয়েছে। তার অবজারভেশন, হ্যাঁ, যা দেখছেন সব নোট করছেন, ডায়েরি লেখার অভ্যাস, এগুলো সব আস্তে আস্তে তার ভেতর থেকে তৈরি হচ্ছে। তবেই তিনি ওই কাজটা করতে পারছেন নিখুঁত ভাবে। কারণ যে ভগবানের কথা পরিবেশিত হবে, আপনি যাকে এতটা গুরুত্ব সঙ্গে বিবেচনা করবেন, সেটা নিখুঁত হওয়া দরকার। এবং সেই নিখুঁত হওয়ার জন্য মাস্টারমশাই উপযুক্ত অধিকারী, একদম ঠিকঠাক মানুষ, ঠিক মানুষকে তিনি নিয়ে এসে কথামৃত দিয়ে চলে গেলেন। ব্যাস। কারণ একটা মানুষ তার জীবদ্দশা কত হতে পারে, তারপরেও তো সময়টা থাকবে। সেই জন্য বলছে না, যা বলার তো আমি বলে টলে দিলাম, এগুলোকে বন্দি করে রাখো, সামনে আরো অনেক মানুষ আসছে। দেখুন, যারা সেই জ্বলন্ত দৃষ্টান্তকে দেখেছে চোখের সামনে, শ্রীরামকৃষ্ণের যে জ্বলন্ত ব্যক্তিত্ব, আমরা বই থেকে যেটুকু ছবি পাই, চোখের সামনে যারা তাকে দেখেছে, তারা তো পুণ্যবান, ভাগ্যবান, তারা তো অভিভূত হবেই হবে। শ্রীরামকৃষ্ণকে মুহুর্মুহু সমাধিগত দেখছে, একটা মানুষ সমাধি কথা বলতে সমাধি হয়ে যাচ্ছে। এইরকম যারা চোখের সামনে তাকে মুহুর্মুহু দেখেছেন, তাদের শাস্ত্র সম্বন্ধে অবিশ্বাসের কোনো জায়গা নেই। কিন্তু এরাও কম যান না যারা পরবর্তী সময়ে কেবল গ্রন্থ পাঠ করেই শ্রীরামকৃষ্ণকে ভালোবাসছে, তাদেরও কিন্তু মর্যাদা কম নয়। চোখের সামনে তো দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু আমরা সেই কথাগুলো বইতে পাচ্ছি, সেইগুলো পড়ে পড়ে একটা ধারণা আমরা তৈরি করছি। সেই জ্বলন্ত পাবককে আমরা দেখার সৌভাগ্য আমাদের হয়নি। তাই কথামৃতের ভেতর দিয়ে আমরা তার শিক্ষাকে ধরবার চেষ্টা করছি। কেমন ছিল তার ব্যক্তিত্ব, কেমন ছিলেন তিনি। একটি মানুষ চেহারার দিক থেকে একটা পূর্ণবয়স্ক মানুষ, অথচ মনের দিক থেকে একটা বালক স্বভাব। ভাবুন, এরকম মানুষ
এবং যে মানুষটি কখনোই আপনাকে কোনো অভিশাপ বাক্য, কোনো খারাপ কথা, আপনাকে অপমান করে কথা কখনো বলেন, হ্যাঁ কেন হবে না, নিশ্চয়ই হবে, এসো এসো এসো, আবার আসিস, কি তার প্রয়োজনটা কি? এবং তিনি মনের দিক থেকে যে স্তরে বাস করেন আর যাদেরকে বলছেন আসিস, বিস্তর তফাৎ। তার সমকক্ষ আর কে আছে বলুন? অথচ তিনি মর্যাদা দিয়ে বলছেন না না, আবার আসিস। হ্যাঁ, কেশব সেনকে কি মর্যাদা দিচ্ছেন? কেশব সেন অমর্যাদার বলছি না, কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে তুলনা করলে তার জায়গা কোথায়? কিন্তু তিনি তাকে তুলে নিয়ে আসছেন, কেশব দেখো ভক্তিমান, কত ভক্তি, তাই না? এসব ব্যাপার বলছে, কত প্রশংসা করছে। এই যে তার মহত্ব, এই যে তার ব্যক্তিত্ব, এইটি তো কথামৃতের ভেতরে একটি পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ একটি মানব চরিত্র আমরা দেখতে পাচ্ছি। অবতার টবতার আমরা বুঝবো না, এগুলো থিওরিটিক্যাল ব্যাপার। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন মানব রূপে এসেছেন, মানুষ শ্রীরামকৃষ্ণকে আপনার কতটা কাজে লাগে বা কতটা তাকে আপনি শিখতে পারেন, এটাই বড় কথা। তা না হলে তো আমাদের অবতারের কি দরকার? শাস্ত্রে তো লেখাই রয়েছে সব কথা। কিন্তু তিনি যখন একজন মানব রূপ ধারণ করে এসে কথা বলছেন, প্রয়োজনীয়তাটা আমাদের এখানে। আজকের বিষয়ে অনেক কথা হলো, বিষয় হচ্ছে অহংকার অজ্ঞান। তাহলে অজ্ঞান মানে অহংকার রূপ অজ্ঞান, অহংকার অজ্ঞান। তাহলে যখন আমরা ঈশ্বরকে জানতে পারছি না, তার কারণ হলো অহংকারী অজ্ঞান। তাহলে অজ্ঞান কি? তার একটি রূপ হলো অহংকার। অহংকার হলো অজ্ঞান। দুঃখের মূল হচ্ছে অজ্ঞান, আর অজ্ঞানের মূল হচ্ছে অহংকার, তাই না? এই অহংকার থাকলে ঈশ্বর জ্ঞানে বাধা পড়ে। তো তখন কি হয়? অহংকার থাকলে কি হয় না, অহংকার মানেই হলো আমি কর্তা, আমি জ্ঞানী, আমি বড়, এই একটা যে পর্দা, অহংকার রূপ আবরণ, এটাই ঈশ্বর জ্ঞানের সামনে একটা বিরাট পর্দার মতো কাজ করে। ঈশ্বর জ্ঞান আমাদের রয়েছে, তার উপরে এই অহংকারের আস্তরণ থাকার ফলে আমরা ওদিকে দৃষ্টিপাত করতে পারছি না। তার বই প্রকাশ কিরকম হচ্ছে দেখুন। বই প্রকাশ হচ্ছে কি, অহংকার, তার উপরে ধরুন একটা রিফ্লেকশন আলো এসে পড়ছে, অহংকারের ছড়িয়ে পড়ছে দুটিগুলো কিরকম করে, আমি কর্তা, আমি জ্ঞানী, আমি বড়। সর্বদাই দেখুন আমরা এই ফিল করছি যে আমি কর্তা, আমি জ্ঞানী, আমি সব জানি, তারপরে আমি বড়। এই রকম একটি পর্দা তার উপরে থাকার ফলে তার পারে যে ঈশ্বর রয়েছেন এই বোধটাই হচ্ছে না। সেই জন্যে অহংকার হলো একটি বাধা। অবিদ্যার অহংকার মানুষকে বেঁধে রাখে, তাই না? তাহলে অহংকার, অবিদ্যা আমাদের বন্ধনের কারণ। আমরা পড়ছি আসলে কথামৃতে এই বিষয়গুলো যেখানে যেখানে আলোচনা করা হয়েছে, সেই প্রসঙ্গগুলো এনেই আমরা এই বিষয়টি বোঝার চেষ্টা করছি। শ্রীরামকৃষ্ণ কথামৃতে কি বলছে দেখুন।
ঈশ্বরকে দর্শন না করলে অহংকার যায় না। হ্যাঁ, ঈশ্বরকে দর্শন না করলে অহংকার যায় না। তাহলে এই অহংকার না গেলে ঈশ্বর দর্শন মানে জ্ঞান হয় না। তাহলে অহংকার না গেলে জ্ঞান হয় না, আর জ্ঞান মানে হলো ঈশ্বর দর্শন, দুটো সমার্থক, একই ব্যাপার। তাহলে এখন কি হবে, এটাকেই বিশ্লেষণ করে আমরা দেখব যে যদি কারো পূর্ণ অহংকার চলে গিয়ে থাকে তাহলে নিশ্চিত রূপে এটা বলা যায় তিনি ঈশ্বর দর্শন করেছে। শ্রীরামকৃষ্ণের ভেতরে বিন্দু মাত্র অহংকার নেই। এছাড়া আপনি যে কোনো মানুষের ভেতরে দেখবেন অহংকারে পূর্ণ হয়ে আছে। একমাত্র যিনি ঈশ্বর দর্শন করেছেন তার ভেতরে অহংকার, কোনো অহংকার তার ভেতরে নেই। একজন মানুষ তার ভিতরে অহংকার পূর্ণ হয়ে আছে। এবং এই যে অহংকার, এর আবার দুরকম দিক আছে। একটি হলো অবিদ্যার অহংকার, আর একটি বিদ্যার অহংকার। তাহলে কি হবে না, অবিদ্যার অহংকার আমাদেরকে বেঁধে ফেলে, বিদ্যার অহংকার আবার আমাদেরকে মুক্তির দিকে নিয়ে যায়। তাহলে অবিদ্যার অহংকারকে জয় করতে হলে বিদ্যার অহংকারটাই নিয়ে আসতে হবে। শ্রীরামকৃষ্ণের যেমন বলছেন না, কাঁচা আর পাকা আমির কথা। দেখুন, আমি বা আম দিয়েও বলা যাবে, কাঁচা আম আর পাকা আম। শ্রীরামকৃষ্ণের আমিকে আমি আম বলছি তা ভাববেন না, সেটা নিশ্চয়ই তিনি বলেছেন, ঠিকই কথা বলেছেন। কিন্তু আমের ক্ষেত্রেও দেখুন, আম যদি কাঁচা থাকে ওটা টক লাগে, ওই আমই আবার পেকে গেলে সেটাও বেশ মিষ্টি মিষ্টি লাগে, তাই না? তাহলে একটা বিদ্যার দিকে আর একটা অবিদ্যার দিকে। যখন অহংকার তখন সেটা অজ্ঞান, আবার দেখুন নম্রতা সেটা হলো জ্ঞান। আমি কমলে ঈশ্বর ভাব বাড়ে, যত আমি ভাবটা কমবে তত ঈশ্বর ভাবই বাড়বে। ওই যে বলা হলো কাঁচা আম টক আর পাকা আম মিষ্টি। তাহলে আম এটা তত সময় পর্যন্তই টক থাকবে যখন এটা কাঁচা আছে, ওই আমই আবার মিষ্টি হবে যে সেটা পাকা হয়েছে। তাহলে একটা অবিদ্যার দিকে আর একটা বিদ্যার দিকে। তাহলে অবিদ্যার অহংকারের প্রকাশ কি? এই যে আমি ধনী, আমি বিদ্বান, আমি কর্তা, এইগুলো হলো অবিদ্যার অহংকার। তাহলে অবিদ্যার অহংকার কি করে? সংসার বন্ধনকে শক্ত করে দেয়। আমি নেতা, আমি নেতা মানে কর্তা, আমি কর্তা। তাহলে আমি ধনী, আমি বিদ্বান, আমি কর্তা, এইগুলো হলো অবিদ্যার অহংকারের প্রকাশ। আর এই অবিদ্যার অহংকার সংসার বন্ধনকে আরো শক্ত করে। উল্টো দিকে রয়েছে বিদ্যার অহংকার। বিদ্যার অহংকার কি না, আমি ভক্ত, আমি সাধক, আমি ত্যাগী। দেখুন, এটাও অহংকার, কিন্তু বিদ্যার অহংকার। এই অহংকারটাও ত্যাগ করতে হবে, তাই না? কিন্তু এটা ওর থেকে একটু ভালো। বিদ্যার অহংকার হচ্ছে আমি ভক্ত, আমি সাধক, আমি ত্যাগী। এটাও কিন্তু বিপজ্জনকই, এটাও বিপজ্জনক। আমার মতো ত্যাগী কেউ নেই। ভেতরে সর্বদাই আমি ওই ভাব
যুক্ত হয়ে আছে। সেই কারণের জন্য দেখবে লোকে জপ করে, ধ্যান করে, কিন্তু আমি রূপ ঢিবিটাই তো আসলে আরো স্ট্রং হচ্ছে, এটা বুঝতে পারে না যে আসলে যেটা করতে হবে আমার অহংকারকেই ছাড়তে হবে। আমি এত জপ করলাম, এত ধ্যান করলাম, মানে ওই অবিদ্যার আমিটাকে ছেড়ে বিদ্যার আমিটাকে আরো স্ট্রং করছি, সেটাও আমি। হ্যাঁ, আমার ধারে কাছে বসবে না, আমার আমিটাকে আসলে আমি স্ট্রং করছি। আমি এত জব করছি, এত ধ্যান করছি, মানে সেটা আসলে আমিটাকে স্ট্রং। তাহলে আমি স্ট্রং করার আসলে কি উচিত? আসলে উচিত হলো অহংকারটাকে ছাড়া। দেখুন ভুল হয়ে যাচ্ছে না, ওটাই স্ট্রং হয়ে যাচ্ছে, আমিটাই স্ট্রং হয়ে যাচ্ছে। আমিটাকেই স্যারেন্ডার করতে হবে প্রতি মুহূর্তে। আমিটাকে, যখনই আপনি আমিটাকে স্যারেন্ডার করে সাধন ভজন করবেন, তখনই সেটা যথার্থ সাধন ভজন হবে। তা নাহলে ওটাও একটা বিপজ্জনক অহংকার হবে, বিপজ্জনক অহংকার। কারণ অবিদ্যার অহংকারও তো অহংকার বটেই, বিদ্যার অহংকারও কিন্তু কম যাওয়া যায় না। আরে বাপরে, কি বলো, আপনার এতদিন দীক্ষা হয়েছে, বিশাল ব্যাপার। লোকের বলে 30 বছর দীক্ষা হয়েছে, সেই ছোটবেলায় তখন ঠিক যেতে পারতাম না, তখন হয়েছে, সব বুঝলাম, কিন্তু ওই আমিটাই স্ট্রং হয়ে আছে। আমি 30 বছর দীক্ষা নিয়েছি, ওটাই কাউন্ট করে দিচ্ছে, সারেন্ডার করা হয়নি, তাই না? দেখুন ওটাও বিপজ্জনক। এই জায়গাগুলি ভাববার। তাই অহংকার এই যে ব্যাপার, এটাই আসলে অজ্ঞান। তাহলে অহংকার, আমরা আগের দিন বলেছিলাম যে অহংকারকে আমরা পূর্ণ ত্যাগ করতে পারবো না, কিন্তু অহংকারকে আমরা রূপ দিতে পারি। আমরা নিচের স্তর থেকে উপরের স্তরে নিতে পারি, সেগুলোকে ধীরে ধীরে উন্নত করতে পারি। তাই অহংকারকে সম্পূর্ণ ছেড়ে দেওয়া এটা সম্ভব নয়, কারণ এটা আপনার ভেতরে থাকবেই। তাহলে সে যদি করতে পারেন, সেটা হচ্ছে সারেন্ডার করা। তাহলে যখন আপনি নিজেকে ঈশ্বরের পায়ে সমর্পণ করে তারপরে কাজ করবেন, তখনই দেখবেন আপনি অহংকারের বশবর্তী হয়ে কাজ করছেন না। সেটি সাধনার ক্ষেত্রেও হোক বা অন্য কোনো কাজের ক্ষেত্রেই হোক। যখনই আমাদের কর্তৃত্ব এসে দাঁড়ায়, তখন ভগবানের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটি বাধাপ্রাপ্ত হয়। প্রতিটি মানুষের ভেতর দিয়ে ভগবান তার যে নিজস্ব প্ল্যান বা পরিকল্পনা, সেটাকেই তিনি রূপায়ণ করতে চান। কিন্তু বাস্তবিক আমাদের অহংকার সেই পরিকল্পনাকে প্রতি মুহূর্তেই বাধা দিচ্ছে, এবং তার ফলে ঈশ্বরের যে ইচ্ছে সেটি কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। ঠিক, ভগবান আপনার শরীর ও মনকে আশ্রয় করে তিনি কিছু লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছেন, তিনি কিছু করতে চান, সেই জন্যেই আপনাকে তিনি প্রস্তুত করছেন, তৈরি করছেন। কিন্তু আমাদের নিজস্ব অহংকার সেগুলোকে বাধা দেয়, কর্তৃত্ব বোধ সেগুলোকে বাধা দেয়। তাই যত সময় পর্যন্ত একজন মানুষ এই কর্তৃত্ব বোধ থেকে মুক্ত হতে পারে, এবং পূর্ণভাবে হতে পারে ব্রহ্ম দর্শন করলে, ঈশ্বর দর্শন করলে পূর্ণভাবে, তার আগেও খানিকটা, যতটা এই, তাহলে যতখানি একজন মানুষ তার অহংকার থেকে মুক্ত হতে পারে,
সে ততটাই ঈশ্বরের হাতের যন্ত্র হতে পারে। ঈশ্বরের ইচ্ছা তাকে দিয়ে ততটাই কাজে লাগতে পারে। প্রতি মুহূর্তে আমার অহংকার ভগবানের ইচ্ছাকে কাজে লাগাতে দেয় না। যখনই আপনি সারেন্ডার করতে শিখবেন, ভগবানের কাছে নিজেকে নিবেদন করতে শিখবেন, তখনই দেখবেন আপনার ভিতরে পরম শক্তি, করুণাময় ঈশ্বর তিনি কাজ করবার সুযোগ পেয়েছেন, তখন তিনি কাজ করবেন। এটাই হয়। এবং সেই কারণের জন্যই বলছেন যে এই অহংকার রূপ অজ্ঞান সর্বদাই আমাকে ঢেকে রেখেছে। তার ফলে আমি যে ঈশ্বরের ইচ্ছা কি, তার আমাকে নিয়ে যে পরিকল্পনা কি, কারণ বিশ্ব প্রকৃতি আপনাকে নিয়ে তার অনেক পরিকল্পনা, অনেক চিন্তা, অনেক কিছু রয়েছে। আপনার থেকে তার বেশি চিন্তা রয়েছে, কারণ আপনি আপনাকে যতটুকু চেনেন, এই বিশ্ব প্রকৃতি আপনাকে অনেক বেশি করে চেনেন। আপনার অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎটাও তার কাছে জানা রয়েছে। আপনি এরপর কোথায় যাবেন, কোন শরীর প্রাপ্ত হবেন, কত জন্মের পরে মুক্ত হবেন, এসব তিনি জানেন। অথচ আমার অহংকার বাধা দেয়, আর তার ফলে কি হয়, ঘুরে ঘুরে আমাকে আরো জন্মগ্রহণ করতে হয়। এটাই ঘটে থাকে। তাহলে ভগবানের যে কি ইচ্ছে, এটা আমি তখনই বুঝতে পারবো যদি আমার অহংকারকে আমি ঈশ্বরের পায়ে সমর্পণ করে দিই। তাই সমর্পণ হলো বড় কথা। তা না হলে আপনি যে কাজগুলো করছেন তার যখন কর্তৃত্ব, আপনি যে আমি এত কাজ করলাম, আমি তার কর্তা, তাহলে ওই কর্তৃত্ব বোধ নিয়ে যখন আপনি জপ ধ্যান সাধন ভজন করেন, সেখানে ওই অহংটাই স্ট্রং হচ্ছে। কিন্তু সাধন ভজনের লক্ষ্য হলো অহংটাকে সারেন্ডার করা, বিসর্জন করা, সমাপ্ত করা, শেষ করে দেওয়া। তাহলে অহংকারকে যদি সারেন্ডার না করি, এটা আরো পলিশড হচ্ছে, ফাইন হচ্ছে। দেখুন, ওখানে ছিল রাফ আমি, এটা ভেরি সাটল আমি, ওটাও আমি, স্থূল আমি, কর্তা ভোক্তা, ওটা আমি। এখানে সূক্ষ্মতা হচ্ছে আমি বিরাট সাধক। তুমি জানো 25 বছর ধরে আমি মাছ ছুঁই না। আরে বাবা, খুব সাবধান, সরে বসুন, আমাকে তুলে আপনার পাপ হয়ে যাবে, তাই না? আছে এরকম মানুষ দেখবেন, যারা মৎস্যাদি ভক্ষণ করেন না, যারা করেন তাদেরকে তারা অত্যন্ত নিকৃষ্ট মনে করেন। সবাই হয়তো বলবো না, কেউ কেউ তো করেন। তিনি এতদিন এই একটা বিরাট জিনিস করছেন, আপনি তো কিছুই করেন না, ফলে আপনি ধর্তব্যের মধ্যেই নয়। দেখুন, এও একটা সাংঘাতিক অহংকার। যদি আপনার সাথে জল খাবেন, এরকম কোনো সম্প্রদায় আছে শুনি আমি, দীক্ষা না হলে জল খাবেন। ওরে বাবা, কেন, কি হয়েছে? কোন শাস্ত্রে লেখা আছে জল খাবেন? বলছে ওরে বাবা, জল খেলে আপনার কি হবে? যখন ডাক্তার ওখানে জল দেবে, ডাক্তার তোমার দীক্ষা হয়েছে, নাহলে জল দেবে না, এটা বলার সাহস নেই। সেটা খেয়ে যাচ্ছে। তারপরে যখন ডাক্তার বলছে যে না, আপনার না ওই একটু মাংসের জুস না হলে আপনার শরীর থাকবে না, বুঝে নাও, দাও। দেখুন, আমার পয়েন্ট ওটা না। পয়েন্টটা হচ্ছে, যিনি যেটা খাচ্ছেন না বা কি করছেন না, এই পয়েন্টটাই তিনি বিরাট অহংকার তার ভেতরে আছে, ডিবি হয়ে আছে অহংকার। আপনার প্রয়োজন, খান না, কি হচ্ছে? আপনার পেটে সহ্য নাও হতে পারে, সেই জন্যই খান না, হতে পারে, তাই না? বা অন্য কোনো কারণে আপনি আধ্যাত্মিক ভাবেই হয়তো খান না, হতে পারে, থাক, তার জন্য এত মাথা ব্যথা কি আছে, এত মহত্বের কি আছে?
কোনো নির্দিষ্ট ধরনের খাদ্য আপনি না খেয়েই কি বহান হয়ে গিয়েছে, আর তিনি খেয়েই বা কি এমন খারাপ হয়ে গিয়েছে। দেখুন, ওটা একটা অহংকার, এবং অত্যন্ত বিপজ্জনক অহংকার। ফলে আপনি সাধন বদন করুন, যা করুন, তার লক্ষ্য হলো নিজেকে সমর্পণ করা। হে প্রভু, আমার এ অহংকার যেন না হয়, আমি তোমার ভক্ত। তোমার কোটি কোটি ভক্ত রয়েছে, আমি তার ভেতরে সামান্য একটু তোমার ভক্ত হওয়ার চেষ্টা করছি, তাই না? আমি তোমার ভক্ত, এও বিরাট অহংকার। কোটি কোটি ভক্ত তোমার, তুমি আমার, আমি ভাবতে পারি সামান্য এটুকু। ফলে যে পয়েন্ট যেটা হলো, যে সর্বদাই অহংকারকে সমর্পণ না করতে পারলে সেটি অবিদ্যা অথবা বিদ্যা যাই হোক না কেন, সেটাও কিন্তু বন্ধনের কারণ হবে। শুধু অবিদ্যার অহংকার একটু আপনি বলতে পারেন ক্রস, আর বিদ্যার অহংকার একটু সূক্ষ্ম বা সাটল, এটুকুই বলতে পারেন। সূক্ষ্মতার ভেতরে যেমন একটু ফাইনেস্ট ব্যাপার রয়েছে, পাশাপাশি তার বন্ধন ক্ষমতাও কিন্তু প্রবল। ওটা মুক্ত হওয়াও খুব মুশকিল ব্যাপার। কারণ দেখুন, আপনাকে অন্যগুলোকে ছাড়তে হলে সর্বদাই মনে রাখতে হয় আমি ভক্ত। নিশ্চয়ই এটা দরকারও বটে, কারণ এটাই তো আপনাকে বেঁধে রাখে, এটাই তো আপনাকে উন্নত করে। দেখো, তুমি অভক্ত, আমি ভক্ত, মানে আমি অভক্তের মতো সবকিছু করতে পারি না। এই বিচার আপনাকে অন্য কাজ থেকে বাধা তৈরি করে। আপনি সব রকম সবকিছু করতে চাইলে পারেন না, এটা খুব ভালো কথা, কিন্তু ওটাও একটা বাধা। সেখানেও ভগবানের কাছে প্রার্থনা যে এই ভক্তের অহংকারটুকু যেন আমার ভেতরে না আসে, তাই না? তখনই দেখা যাবে যে সত্যি সত্যি সে নিজেকে অহংকার থেকে মুক্ত হতে পারবে। একজন ভক্ত বলছেন, ঈশ্বর দর্শনের কি অহংকার একেবারে যায়? ঈশ্বর দর্শনের পর, মানে ঠাকুরের সঙ্গে কথা হচ্ছে, যে ঈশ্বর দর্শন করলে ঠাকুর বললেন যে ঈশ্বর দর্শন হয়েছে এটা বোঝা যাবে যখন তার অহংকারটা চলে যাবে। ঈশ্বর দর্শন না করলে অহংকার যায়। তাই একজন বলছেন যে ঈশ্বর দর্শনের পর কি অহংকার একেবারে যায়? মানে ঈশ্বর দর্শন করেছেন, তাহলে একবারে তার অহংকারটা চলে যায়। তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন, কখনো কখনো তিনি অহংকার একেবারে মুছে ফেলেন। শব্দগুলো লক্ষ্য করুন, কখনো কখনো, তার মানে কোথাও একটা ব্যতিক্রম আছে। বেশ, তিনি অহংকার মুছে ফেলেন। তিনি মানে তিনি যাকে স্মরণ করে সমাধি প্রাপ্ত হয়েছেন, সেটি সগুণ হতে পারে, নির্গুণ হতে পারে, যা কিছু, তিনি যদি মুছে ফেলেন তখন সেটা হয়। মানে যেমন সমাধি অবস্থায় কারো কারো পূর্ণ আমি চলে যেতে পারে, সে আর ফিরে আসতে পারে। সাধারণ মানুষের তাই হয়, সে নির্বিকল্প সমাধিতে গেলে পরে তার আমি কেন্দ্রটা হারিয়ে যায়। আমি কেন্দ্রটা হারিয়ে যায় মানে দেখুন, সর্বদার জন্য আপনি যতই গভীর নিদ্রা থাকুন, তখনও একটা আমি বোধ এই পিণ্ডটাকে ধরে রেখেছে মনের অত্যন্ত গভীরে। এমনকি আপনি নিদ্রিত অবস্থাতেও এইটাকে আমি আমি এই একটা বোধ এটাকে ধরে রেখেছে। যখন মানুষ সমাধিমান হয় তখন তার আমিটা আর
এইভাবে কাজ করতে পারে না, কারণ তার সর্বব্যাপী আমির সঙ্গে এই আমিটা মার্জ হয়ে যায় এবং তখন সে আর এই যে আমি পৃথক আমি এইটা সে মনে করতে পারে না, আর এইটাকে যে বাঁচিয়ে রাখার চেষ্টা তখন সে থাকে না তার। আর যদি এটা না থাকে তখন এটা আর কাজ করে না। ওই জন্য শাস্ত্রে বলেছে যোগীর সমাধিমান পুরুষের শরীর 21 দিনের পর শুকনো পাতার মতো ঝরে পড়ে। পাতা যখন শুকিয়ে যায়, যখন হলুদ হয়ে গেল, পাতাগুলো আস্তে আস্তে ঝরে পড়ে, ঠিক সেরকম, কারণ তার আমিটা এটাকে আর ধরে রাখতে পারে না। তাই বলছেন যে একেবারে পুঁছে ফেলেন যেমন সমাধি অবস্থায়। তাহলে কখনো কখনো অহংকারটা পুরোপুরি চলে যায়, আবার প্রায় অহংকার একটু রেখে দেন, কিন্তু সে অহংকারের দোষ নেই। তফাৎটা বুঝুন তাহলে। যে অহংকার সাধারণ মানুষের মধ্যে থাকে বা যে অহংকার সাধকের মধ্যে থাকে, অর্থাৎ বিদ্যার অথবা অবিদ্যার, এই সমস্ত অহংকার যখন সমাধি অবস্থা থেকে কেউ উত্থিত হয়, তখন তার ওই যে সমাধি আমির যে প্রাবল্য, এইটা ধ্বংস হয়ে যায়। এবং তাহলে কি হয় না, তার যে ক্ষতিকারক দিকগুলো এটা থাকে না। তাহলে ক্ষতিকারক দিক না থাকলেও যে অহংকার থাকে, এর দ্বারা কিন্তু জগৎ কল্যাণ হয়। শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল কি দিয়েছেন, বলছেন সোনার ছুরি, তাই না? ছুরি কিন্তু সোনা দিয়ে তৈরি, আকারটা ছুরির মতো, কিন্তু সেটা দিয়ে হিংসে হয় না, এটা সোনাই হয়ে গেছে। তার মানে দেখুন, অহংকার যদি সমাধি অবস্থা পর্যন্ত যেতে পারে বা যায়, তারপরে যদি কেউ বুদ্ধিত হয়, সেই অহংকার দিয়ে জগতের ক্ষতি হয় না, কোনোভাবে সে আর জগতের কোনো ক্ষতি করতে পারে না। কারণ তার ওই অহং বৃত্তি দিয়ে কোনো পরিমাণে বা কাউকে সে কোনো অনিষ্ট বাক্য অথবা ক্রিয়া কিছুই করতে পারে। তাহলে যে মন দিয়ে কারোর অনিষ্ট বা খারাপ করা সম্ভব হয় না, তো তাতে ক্ষতি কি? বরং তাতে মঙ্গলই হয়, তার দ্বারা উপকারী হয়। যেমন যেমন হচ্ছে আচার্য শঙ্করের আমি, স্বামী বিবেকানন্দের আমি, এই রকম যারা আচার্য পুরুষ রয়েছেন জগতে, তারাই হচ্ছেন সমাধি অবস্থা থেকে ফিরে এসে, বা শ্রীরামকৃষ্ণ স্বয়ং, তারা জগতে হিত সাধন করে। কেবলমাত্র তাদের একটি ইচ্ছে থাকে, জগৎ কল্যাণ, এবং এরাই যথার্থ রূপে জগতের কল্যাণ করে। অনেকে বলে না আপনার খুব কল্যাণ করুন, সবাই বলে, শান্তি মন্ত্রী যন্ত্রী থেকে আরম্ভ করে সকলেই নাকি মানুষের সেবা করে। আসলে মানুষের সেবা নয়, ওর পেছনে প্রচ্ছন্ন ভাবে রয়েছে নিজের সেবা, তাই না? নিজের সেবা 16 আনা করবো, তারপরে ছিটে ফোটা তোমাদের দিকে একটু ছড়িয়ে দেব, এই হলো মূলধন। সেইটি নিয়েই তারা মোটামুটি এক ধরনের ব্যবসা বা এক ধরনের কাজ করে চলে। কিন্তু সমাজে যদি সত্যিকারের মানব জাতিকে সত্যিকারের যদি কেউ কল্যাণ করে থাকেন, তারা হচ্ছেন এই ধরনের মানুষ, যারা অহংকার থেকে বিমুক্ত হয়েছে। একমাত্র তারাই পারেন, বাকিরা তো কি করবে? বাকিরা তো অহং সংযুক্ত হয়ে যাচ্ছে, স্বজন পোষণ, যত রকম দুর্নীতি, সব এসব থাকবে, থাকবেই থাকবে, কারণ সে মুক্ত নয়। বিদ্যা অবিদ্যা এর ভিতরে সে ঘুরছে, কর্তৃত্ব বোধ আছে,
তাই না? আমি করে দিলাম, তোমরাও আমাকে কিছু দেখো, তাই না? এটা বলে না, কখনো কখনো বলেও। হ্যাঁ, ফলে দেখুন, সত্যিকারের মানুষ তখনই জগতের হিত করতে পারে যে অহংকার থেকে মুক্ত হয়েছে। কিন্তু সে অহংকারে দোষ নেই, যেমন বালকের অহংকার। শ্রীরামকৃষ্ণ বলছে বালকের অহংকারও একরকম অহংকার, কিন্তু এতে কোনো ক্ষতি হয় না। 5 বছরের বালক আমি আমি করে, কিন্তু কারো অনিষ্ট করতে জানে। ছোট বাচ্চা আপনি দেখুন, কেউ আমি আমি করছে, কিন্তু সে কারোর ক্ষতি করতে পারে, জানে না কি ক্ষতি করতে। শ্রীরামকৃষ্ণের ভেতরে এইরকম ভাব। যে কথাগুলো তিনি এখানে বলছেন, সবের মূর্ত রূপ তো তিনি নিজে। শাস্ত্রের মূর্ত রূপ হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। স্বামীজি বলছেন 5000 বছরে ভারতবর্ষের যে আধ্যাত্মিক সম্পদ, তার ঘনীভূত রূপ হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ এই শাস্ত্রের যে সমস্ত কথা তিনি বলছেন, এগুলো তো তিনি বই পড়ে বলছেন তা নয়, যে অহংকার চলে যায়, তারপরে সমাধি হয়, অহংকার একটু রেখে দেন। এ সমস্ত তার নিজের জীবন থেকেই তিনি দেখেছেন, জেনেছেন, তার অভিজ্ঞতা থেকেই কথা বলছে। মাস্টার মশাইকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমার কতটা অহংকার গেছে? হ্যাঁ, মাস্টার মশাই ঠাকুরকে জিজ্ঞাসা করছে। হ্যাঁ, না না না, তারপরে বলছেন, না না, আমার রেখে দিন, আমি রাখিনি, মা রেখেছে। মানে তিনি যে নিজের অহংকার খানিকটা রেখে দিয়েছেন জগতের হিত করবেন বলে, ব্যাপারটা তা নয়। সেই জন্য বলছেন যে না না না, আমি রাখিনি, মা রেখেছে। মা রেখেছেন কেন? না জগতের হিত হবে বলে। জগতের হিত সাধন করবেন বলে, তাই তিনি সমাধির পরের অবস্থা তার দেহ রেখেছে। স্বামীজি একটি কবিতায় বলছেন যে বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ, সর্বদাই আমি আমি এই ধারা বয়ে চলেছে। বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ। দেখুন, মানুষ সর্বদাই আমি 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 এটা করছে। ধরিয়ে বাসনা বেশ উজালা, গরজি গরজি উঠে তার বাড়ি, অহম অহম ইতি। আমি জিগলাই, ধরিয়ে বাসনা বেশ, এই যে আমিটা বাসনার বেশকে ধরেছে, বাসনার বেশ ধরে বেশ উজ্জ্বল হয়েছে, আর সেটা কি করছে? গরজি গরজি উঠে তার বাড়ি। সেটা আরো, হ্যাঁ, আমি এটা বাসনাকে ধরে সমুদ্রের বাড়ি যেমন ফুলে ফেপে ওঠে, ঠিক সেরকম সেই বাসনা উজ্জ্বল ভাবে ফুলে ফেপে উঠছে। গরজি গরজি উঠে তার বাড়ি, গর্জন করে আরো ফুলে ফেপে উঠছে। গরজি গরজি কি সেটা? অহম অহম ইতি, আমি আমি। এত দূর বিস্তৃত এই আমির গভীরতা, তাই না?
যত দূর যাও বুদ্ধি রথে করি আরোহণ, এই সেই সংসার জলধি। আমি বলছি, এই সেই সংসার জলধি। আর এখানে কে বেঁধে রেখেছে? আমি কর্তা, আমি ভোক্তা। এই হলো অজ্ঞান। তাহলে জীব তাকে নিজেকে যে সে বুঝতে পারে না, তার কারণ অহংকার তাকে ডেকে রেখেছে। অহংকার তার প্রকাশ হচ্ছে কি না, আমি কর্তা, আমি জ্ঞানী, আমি বড়, আমি সাধক, আমি ভক্ত। এই সমস্ত ভাবগুলোই তাকে পৃথক করে রেখেছে, এবং তার ফলেই ঈশ্বর ভাব যে তার ভেতরে রয়েছে, স্বরূপত যে সে ঈশ্বর, এই বোধ তার হয় না। স্বরূপত যে সে চৈতন্য, এই বোধ তার হয় না। তাই অহংকার যদি সমর্পিত না হয়, দেখুন অহংকারকে সমর্পণ করবার জন্যই সাধন। ঠাকুর ঘরে আপনি কত মালা জপ করেছেন সেটা বড় কথা নয়, বড় কথা আপনি কত সমর্পণ করতে পেরেছেন। সমর্পণ করবার জন্যই সাধন ভজন। সেটি জপ হোক, ধ্যান হোক, শাস্ত্র অধ্যয়ন হোক, গঙ্গা স্নান হোক, দান, তপস্যা, তপ, যা কিছু সব আমিটাকে ত্যাগ করবার জন্য, আমিটাকে স্ট্রং করবার জন্য নয়। অথচ ওই কাজগুলোর ভেতর দিয়ে যদি আমি স্ট্রং হয়ে যায়, তাহলে উল্টো ফল হলো, তাই না? খুবই কঠিন, তাই না? বলছে এদিকে গেলেও মুশকিল, ওদিকে গেলেও মুশকিল। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, সর্বদাই ওই সারেন্ডার। তাহলে নাম জপ যদি আপনি সারেন্ডার বুদ্ধি নিয়ে না করেন, সমর্পণ বুদ্ধি নিয়ে, ওটা আপনাকে অহংকৃত করবে। অহংকৃত করবে। 4-5 জনের জ্ঞান হয় না। এই 4-5 জন, আমরা এখানে কজন আছি? 4-5 জনের জ্ঞান হয় না। কিরকম? যার বিদ্যার অহংকার, যার বিদ্যার অহংকার, যার পাণ্ডিত্যের অহংকার। দেখুন শ্রীরামকৃষ্ণ কমা কমা দিয়ে কথাগুলো লেখা হয়েছে। যার পাণ্ডিত্যের অহংকার, যার ধনের অহংকার, তার জ্ঞান হয় না। 4-5 জনের জ্ঞান হয় না। বিদ্যার অহংকার, সে তো ওই অহংকারই ফুলে ফেপে আছে, অহংকারেই ফুলে ফেপে আছে, মত্ত হয়ে আছে। তার কাছে যদি আপনি গিয়ে কিছু বলেন, কি বলছেন, তাই না? এইটা তো আমার সাবজেক্ট ছিল, হ্যাঁ, মানে ভাবখানা এই সব ভুলে খেয়েছেন, কিন্তু আসলে তাই না? আপনি কি আপনি কি পড়ছেন? আমি বেদান্ত। আরে বেদান্ত, আরে বেদান্ত তো আমার পেপারে ছিল, মাস্টার্স করে বেদান্ত পড়েন কিনা? কিন্তু কি হয়েছে? ওই যেমন আছে তেমন। হ্যাঁ, যখন বেদান্ত কি সব মুখস্থ একবারে পাওয়ার, তাই না? বুঝে ও তো পেপার ছিল, গজগজ করে বেরিয়ে পড়ছে। মানে বিদ্যার ওরকম আর মানে চেপে রাখা যায় না। হ্যাঁ, তো মানে
সপরি ফরফরায়তে, সপরি ফরফরায়তে, সপরি মানে পুঁটি মাছ। পুঁটি মাছ যদি অল্প একটু জল থাকে, দেখবেন সে মানে চুপ করে বসে থাকার মাছ সে নয়। হ্যাঁ, সেই জন্য বিদ্যার আমি হচ্ছে এইরকম। হ্যাঁ, চুপ করে বসে থাকবেন। ধরুন আপনি কিছু বলে যাচ্ছেন, তিনি হয়তো একটু 2-1 মিনিট, তারপরে দেখবেন আরে বাবা কি বলছেন আপনি, এসব কত, এগুলো তো আমি তো এত % নম্বর পেয়েছি, মানে কি বলবেন, এর তো আমার 2টো পেপার আছে, ওটাতে একটা তো আমি মানে এই করেছি, সেটাতে অমুক করেছি, ওটা একটু বই লিখে ফেলেছি, কত কিছু। পাণ্ডিত্যের অহংকার, বুঝতে পারে না, তাই না? দেখুন কি করে মানুষকে ভগবান বেঁধে রেখেছে, বুঝতে পারে না। সে ভাবছে যে বিরাট এই জগতে বিরাট কিছু করে ফেলেছে। কাক কি মনে করে নিজেকে খুব, তারপরে কার দরকার হয় না, তো সবাই শুনে নিয়েছে। যার ধনের অহংকার, তাই না, যার অর্থ রয়েছে সে তার অর্থের অহংকার যায় না, সর্বদাই সে ওই তুলনা করে যাচ্ছে। যেখানেই সে বসছে সেখানে সে দেখছে আমার থেকে কেউ কি উপরে আছে, কেউ উপরে নেই, সব দেখেই বোঝা যায়, তাই না? সবসময় দেখবেন ওটাই। ধরুন একজন অধ্যাপক মানুষ, আমি কোন অধ্যাপককে ছোট করছি বলে ভাববেন না, এক্সাম্পল হিসেবে, বা কেউ ডাক্তার বা কেউ প্রফেশনের দিক থেকে এরকম, তিনি যেখানেই যাবেন সেখানে দেখছেন এখানে আর কেউ ডাক্তার আছেন কিনা, মনে হয় না আছে, যদি থাকে ঠিক আছে, এটা আমার কিছু ব্যাপার না। হ্যাঁ, অধ্যাপক যিনি, তিনি দেখছেন এখানে, মানে তিনি সবসময় এই বুদ্ধিটা মাথার ভেতরে আছে যে আমি 10 জনের মধ্যে একজন হয়ে আছি, আমার সমকক্ষ এখানে তো সেরকম কেউ দেখছি না। দেখুন এইটাও ভগবান তাকে বেঁধে রেখেছে, তাই না? সত্যগুণ সুখে না বদনাতি, তাই না? সত্য ওইভাবে বেঁধে রেখেছে, ওর ভেতরে একটা আনন্দ আছে, সে ওতেই আনন্দ, তাই না? রিটায়ারমেন্টের পরেও প্যাডের উপরে লিখে রেখেছে অমুক তমুক 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 এবিসিডি যত রকম আছে সব লম্বা করে লিখে, কিন্তু ওটা আর কোনো কাজ নেই, ওটা উপরে একটা সব এক্স বলে শুরু হয়েছে। কেন? তবু এখন আমাকে চেনো, আমি এক সময় এই ছিলাম, আজ তো তুমি আমাকে জানো না, তাই না? কি দরকার আমার, তার মধ্যে খুব ওয়ান টাইপ অফ এক্সপেকটেশন কি তোমরা আমাকে, আজ আমি ওই চেয়ারে না থাকতে পারি, কিন্তু আমাকে তোমরা দেখো। এগুলি আমি কাউকে আঘাত দিয়ে কথা বলছি বলে ভাববেন না, আমরা সার্বিকভাবে জিনিসটি আলোচনা করছি যে এইভাবেই বলছেন, এসব লোককে যদি বলা যায় যে অমুক জায়গায় বেশ একটি সাধু আছে, দেখুন তাহলে এই যে অহংকারে যারা মত্ত হয়ে আছেন, তারা একরকম ভাবে একটা জিনিস হয়তো জীবনে সফলতা এনেছেন, কষ্ট করেছেন, সেটা ঠিক, কিন্তু তাদের ওই বুদ্ধি ওই পর্যন্ত। বলছেন একেবারে এসব লোককে যদি বলা যায় অমুক জায়গায় বেশ একটি সাধু আছে, আমরা ধরে নিচ্ছি শ্রীরামকৃষ্ণ বেশ একটি সাধু মানে যথার্থ রূপেই সাধুর কথাই বলছে, দেখতে যাবে, তারা অমনি নানা ওজোর করে বলে যাব না, না 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 ওদিন ওখানে একটা বিরাট সভা আছে, ওখানে মিটিং আছে, ওখানে একটা বুক রিলিজ আছে, কত রকম ওজোর করে বলে, আর মনে মনে বলে, দেখুন এটা বাইরে বললো, শ্রীরামকৃষ্ণ কি কথা বলছেন দেখুন, আমি এত বড় লোক, আমি যাব, তাই না? সাধু তো কিছুই করতে পারেনি বলে কেন উপরে বলেছে, ও কি আমার থিসিস বুঝবে, আমি ওর সঙ্গে
হ্যাঁ, আমি কি কথা, আমি তো ইংরেজি ছাড়া কথা কই না, তো উনি তো বুঝবেই না। দেখুন শ্রীরামকৃষ্ণ অবজারভেশন লক্ষ্য করুন যে ওরা নিজের ওই অহংকারে মত্ত হয়ে আছে। তারা একটা আলাদা রকম যেন জগৎ তৈরি করেছে, ওই জগতের মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে। সেটি বলছেন, আমি এত বড় লোক, আমি যাব, আমার ওখানে গিয়ে তারা মর্যাদা না, এক্সপেকটেশন না, এর পাশে আমি ওখানে গেলে পরে আমাকে সবাই চেয়ার ছেড়ে দাঁড়াবে, উঠে দাঁড়াবে। কি অবস্থা! শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাহলে দেখুন, এদের ভেতরে বিদ্যার অহংকার এমন যে তারা বুঝতেও পারে না যে তারা আসলে অজ্ঞানের মধ্যেই আছে। খালি কনক্লুশনের মধ্যে আসবো, এবারে আমরা শেষ করব। অহংকার অজ্ঞান, অহংকার এমন ভাবে মানুষের মনকে বেঁধে ফেলে যে সে বুঝতেই পারে না যে সে আসলে নিজেকে সমর্পণ না করলে পরে যে সুখ বা আনন্দ লাভ করা যায় না, এই বোধই তার হয়। কোনো একটা জায়গায় সে সফলতা লাভ করেছে, কোনো একটা জায়গায় সে ধনবান হয়েছে, ঠিক কথা, কিন্তু এটাই যে সব নয় সেটা সে ধারণা করতে পারে না। তাহলে অহংকারী হলো অজ্ঞান, নম্রতাই হলো জ্ঞান, বিনয়, বিনম্র। আর আমি যত কমবে, ঈশ্বর ভাব তত বাড়বে। তাহলে যার যত আমি কমেছে, ঈশ্বর ভাব তার ভেতর তত বেড়েছে। একজন মানুষ যথার্থ ভক্ত কিনা তার প্রমাণ হলো তার আমি কত কমেছে। যার আমি যত কমেছে, ঈশ্বরীয় ভাব তার কাছে তত বেশি এসেছে। তাহলে আমরা আজকের পাঠ শেষ করব। আজ আমরা পড়লাম অহংকার অজ্ঞান কথামৃত থেকে। এর থেকে সমাধানের কথা কথামৃতের মধ্যেই রয়েছে। সমাধান হলো ভগবানের নাম জপ এবং সমর্পণ বুদ্ধিতে নাম জপ। সেই জন্য দেখবেন সর্বদাই সমর্পণ সমর্পণ এই কথাটি বলা হয়েছে। এবং আমি কিছুই নয় এই ভাব, আমি কিছুই নই, সর্বদা এই ভাব। কর্তৃত্ব ঈশ্বরে সমর্পণ, কর্তৃত্ব ঈশ্বরে সমর্পণ করা। যেটুকু কর্তৃত্ব আছে তা দিয়ে ভগবানের যা কাজ হয় সেটুকু করব, সব ভাব ঈশ্বরে সমর্পণ করব। ঈশ্বরের সমর্পণের ভাব, ভগবানের নাম জপ করা, আমি কিছুই নই এই ভাব আরোপ করা। এই হলো সমাধানের পথ। তাহলে আমি নয়, তিনিই কর্তা, সর্বদা এই কথা মনে রাখতে হবে। দেখুন, শ্রীরামকৃষ্ণ কথামৃতে এই কথাগুলোকে নানা উপমা দিয়ে ভালোভাবে বলেছেন, বহু জায়গায় বলা হয়েছে। সর্বদাই আপনি সাধক হন, আপনি সিদ্ধ হন, আপনি সন্ন্যাসী হন, গৃহী হন, যাই হন না কেন, সর্বদাই মনে রাখতে হবে যে আমাকে সমর্পণ করতে হবে। আমার আমিকে সর্বদাই ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। বিদ্যার অহংকার
শেষ পর্যন্ত ভেঙে যায়, আর অবিদ্যার অহংকার বেঁধে ফেলে, তাই না? বিদ্যার অহংকার সেটা শেষ পর্যন্ত ভেঙে যায়, কিন্তু অবিদ্যার অহংকার সেটা আপনাকে বেঁধে ফেলে। তাহলে অবিদ্যার আমিকে জয় করবার জন্য বিদ্যার আমি, এই বিদ্যার আমিকে ঈশ্বরের পায়ে সমর্পণ করলেই অহংকার থেকে মানুষ মুক্ত হতে পারে। চলুন আজকের কথা তাহলে আমরা এখানেই শেষ করছি। এখন যতটুকু সময় রয়েছে একটু আমরা অভ্যাসে যাব ও তারপর সমবেতভাবে করব রামকৃষ্ণ স্মরণ। সমবেতভাবে করব ওঙ্কার। যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মেরুদণ্ড সোজা রেখে বসুন। লম্বা শ্বাস নিন নাক দিয়ে ও শ্বাস ছেড়ে দিন মুখ দিয়ে। শ্বাস নাক দিয়ে নিন ও মুখ দিয়ে ছেড়ে দিন। এবার লম্বা শ্বাস নিয়ে একসঙ্গে করব ওঙ্কার। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটো ঘষে চোখে ও মুখে স্পর্শ করে দিন। আজকের মতো অনুধ্যান অভ্যাস এখানেই শেষ হলো। এখন সমবেতভাবে রামকৃষ্ণ শরণম। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, শরণে কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম শরণে। কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম
আজকের মতো অনুধ্যান ও অভ্যাস এখানেই শেষ হলো। গতকালের প্রশ্নের উত্তর হলো, এই দেহটি যে আমি, এটি মনে করাই হলো সংসার বন্ধনের কারণ। এই দেহটি আমি অর্থাৎ দেহাত্মবুদ্ধি। এখন সময় আজকের প্রশ্নের। আজকের প্রশ্ন হলো, ঈশ্বর দর্শনের পর অহংকার থাকে কি? ঈশ্বর দর্শনের পর অহংকার থাকে কি? উত্তর পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960। যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আমাদের এই নিয়মিত অনুষ্ঠানে যুক্ত হতে চান, তাদের জন্য একই হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ঠাকুর মা স্বামীজির ভক্ত ও অনুরাগী, আপনাদের সকলের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে যে প্রার্থনা আমরা নিত্য করি, আজও সেই প্রার্থনা করছি। সর্বেত্র সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।